এই যে আজকে দেখলাম গুগলে তারা লিখে রেখেছে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছে। সর্বপ্রথম যে জিনিসটা আল্লাহ বানিয়েছেন এটার নাম হলো কলম। এখন বলেন তো আপনার নাতি আপনার ছেলে আর কি শিখবো? একটা কলমই শিখবো। এখন আমি যদি বল খেলিতে আইসা কই আল্লাহ রাব্বুল আলামিন নবী নূর মুবারক সৃষ্টি করছে, সে বলবে আমি গুগলে দেখছি মাটিতে কি যে বলে আল্লাহ কলম সৃষ্টি করছে, তখন তার আপনি কেমনি বুঝাবেন? সে তা আমল করে গুগল, সে তা আপনাকে আমল করে না, আমাকে আমল করে না। সে যেগুলো তথ্য চায় সব ফেসবুকে চায়, গুগলে আছে কিনা। আজকে দেখলাম এআই এর মধ্যে ওই মানে কি জানে জানতে চেয়েছিল, মানে উল্টাপাল্টা তথ্য দিয়ে রাখছে। এইগুলো কিভাবে দেয়? একটা বিষয়ের যখন প্রচার বেশি হইতে থাকে এটা মিথ্যা হইলো, শেষ পর্যন্ত এটার উপর মানুষ ঝুঁকে পড়ে। কাউন্টার না থাকলে মিথ্যাটাই সত্য হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমি অনুরোধ করতে চাই, আমি বিনীত অনুরোধ করতে চাই, আমাদের আকাবের মহোদয়গণ অনলাইনের প্রতি যত্নশীল হওয়া লাগবে এবং আমাদের স্পেশালিস্ট কিছু টিম তৈরি করতে হবে। আলেম ওলামাদের কাছে পায়ে ধরতে হবে, দইরা বলতে হবে আপনাদের প্রাতিষ্ঠানিক খেদমতের পাশাপাশি আমরা কিছু ভিডিও রেকর্ড করতে চাই আকীদা ভিত্তিক, তারাবির নামাজ, ইসালে সওয়াব, ফাতিহা, মিলাদ কিয়াম, নূর, হাজার নাজের, এলমে গায়েব, জিয়ারত, এই সমস্ত বিষয়ভিত্তিক দলিল, বিপরীতে তাদের দলিল কি, এর দলিল খণ্ডন করে আমাদের দলিল কি হবে, এগুলো যখন অনলাইনে থাকবে কিতাবের রেফারেন্স সহ, তখন সাধারণ যে এই যে ওয়াজের ময়দানে যারা আছে তারা তো আলেম না, এরা তো জেনারেল লোক আছে 95%। ওই সমস্ত বক্তব্য শুনে শুনে তারা যখন অনলাইন থেকে আমাদেরকে একটা মৌলবীর বাতেল মৌলবীর ভিডিও পাঠাবে, আমরা আমাদের আকাবেরদের ভিডিও মোকাবেলায় পাঠিয়ে দিব। কথা বলেন ঠিক না বেঠে? তোমরা তোমার হুজুরের বক্তব্য শুনছো, তোমাদের দলিলের মোকাবেলা আমাদের হুজুরের বক্তব্য তোমরা শোনো, ঠিক না বেঠে? এই কথাগুলো কি জীবনে কেউ বলছে? আমি প্রয়োজনে বলতেছি, দরকার আছে বলে, এমনি বলি নাই, অনেক চিন্তা ভাবনা করে বলছি। রাসূল বলতেছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। তখন কি কন্ডিশন ছিল? ফাজা আলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ যখন আমার নূর মুবারক সৃষ্টি করছেন, আল্লাহ কুদরতি ভাবে সব জায়গায় ঘুরাইতে শুরু করলেন। কখন ঘুরাইতেছিলেন? যখন তখন নাই। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। আরে বিষয় দিচ্ছেন হার্ডলি একাডেমিক বিষয়, এজন্য ওয়াজ একাডেমি চলতেছে। যদি আমার একটা অন্য বিষয় দিতে আমি সুর দিয়ে ওয়াজ করতাম, এরপর আমি বুঝাই দিয়ে যাই, নাইলে এগুলো এই ওয়াজটা করতে গেলে আমার আধা ঘন্টার উপরে লাগলো। আমি সহজে বুঝাই যাইতেছি, কষ্ট হইতেছে, আরেকটু বুঝাই দেয়, আরেকটু সহজ লাগবে। কখন ঘুরাইছেন নবীর নূর মুবারক? যখন তখন নাই, মানে যখন তখন